জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা ম্যাথের একটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, টপিকটার নাম হচ্ছে গড় গতি, বা ইংরেজি থেকে অ্যাভারেজ স্পিড বলা হয়। তো চলো শুরু করা যাক। দেখো, টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে গড় গতি। ঠিক আছে, ইংরেজিতে কি বলা হয়? অ্যাভারেজ স্পিড। তো দেখো, অ্যাভারেজ স্পিড পড়ার আগে আমাদেরকে কিছু কিছু বিষয় আমাকে জেনে নিতে হবে। ঠিক আছে, আমরা প্রত্যেকে সেই ব্যাপারটা জানি, এমন না যে জানি না। তবে আমি তোমাদেরকে একটা রিভিশন করে দিচ্ছি। যেমন, যদি আমরা বলি দূরত্ব সমান সমান কি হয়? দূরত্ব সমান সমান হচ্ছে গতি ইন্টু সময়। ঠিক আছে, দূরত্বকে ইংরেজিতে ডিস্টেন্স বলা হয়, গতিকে স্পিড, আর সময়কে টাইম। এটা আমরা প্রত্যেকে জানি। এবার দেখো, যদি আমাদেরকে দূরত্ব সমান সমান গতি ইন্টু সময়, যদি আমাদেরকে গতি বার করতে হয় তাহলে কি হবে? সময়টা এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাই তো? তার মানে কি হবে? দূরত্ব, সরি, যদি আমাদেরকে গতি বার করতে হয় তাহলে কি হবে? দূরত্ব, সময়টা যদি এদিকে এসে ভাগ হয়ে যায় তাহলে কি ডিভাইডেড বাই সময়, তাই তো? সেরকম যদি আমাদেরকে সময় বার করতে হয়, যদি সময় বার করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে কি গতিটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি লিখবো? দূরত্ব বাই গতি। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকে জানি। খুব কম স্টুডেন্ট আছে যারা এগুলো জানে না। এবার দেখো, অনেক সময় প্রশ্ন তোমাকে দিয়ে দিবে কিলোমিটার প্রতি ঘন্টাতে। ঠিক আছে, আর তোমাকে বলবে তুমি এটাকে মিটার পার সেকেন্ডে তোমাকে অ্যান্সার বার করতে হবে। সেক্ষেত্রে তুমি কি করবা? যদি তোমাকে কিলোমিটার প্রতি ঘন্টাতে প্রশ্ন দেওয়া থাকে আর তোমাকে সেটাকে বার করতে হবে মিটার প্রতি সেকেন্ডে, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তোমার যেই প্রশ্নে যে মানটা থাকবে সেই মানটাকে 5/18 দিয়ে গুণ করবা। 5/18 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, তাই তো? সেম যদি তোমাকে মিটার পার সেকেন্ড দিয়ে দিল, এবার তোমাকে এটাকে কিলোমিটার প্রতি ঘন্টাতে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে তুমি কি করবা? প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে তুমি 18/5 দিয়ে গুণ করবা। ঠিক আছে, 18/5 দিয়ে গুণ করবা। এইটা ছিল আমাদের মানে কিছু কিছু জানার বিষয়, যে এই জিনিসগুলো না অ্যাভারেজ স্পিডে মানে কোশ্চেনে এগুলো মানে ফর্মুলা এগুলো প্রয়োগ করতে হয়। যেমন সময় কি? সময় সম্বন্ধে আমরা সবাই জানি 1 ঘন্টা সমান সমান কত? 60 মিনিট। ঠিক আছে, কিন্তু হচ্ছে কি, যদি আমাদেরকে ঘন্টা থেকে মিনিটে পরিবর্তন করতে হয়, ঘন্টা থেকে মিনিটে পরিবর্তন করতে গেলে কি করতে হয়? 60 দিয়ে গুণ, 60 দিয়ে গুণ। যদি মিনিটকে যদি ঘন্টাতে পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কি করতে হয়? মিনিটকে যদি ঘন্টাতে পরিবর্তন করতে হয় তাহলে 60 দিয়ে ভাগ। ঠিক আছে, এটা ছোট্ট খুব বিষয়, প্রত্যেকটা সবাই তোমরা এই ব্যাপারটা জানো, তবু আমি তোমাদেরকে বলে দিলাম। এবার আসা যাক মেন টপিকে। ঠিক আছে, দেখো আজকে আমাদের মেন টপিক হচ্ছে গড় গতি। ঠিক আছে, আমরা প্রত্যেকে গড় গতি কখনো না কখনো পড়েছি, মানে বিশেষ করে যখন আমরা 7-8-এ পড়তাম তখন আমরা গড় গতি পড়েছি। এই চ্যাপ্টারটা আছে টাইম স্পিড ডিস্টেন্স বলে একটা চ্যাপ্টার আছে, সেখানকার একটা টপিক এটা। ঠিক আছে, তো আমরা প্রত্যেকেই পড়েছি ছোটবেলায়। এবার যদি দেখো, যখন আমরা ছোটবেলায় পড়েছিলাম তখন দেখবা আমাদেরকে মাস্টার মশাই একটা ফর্মুলা বলেছিল, যে গড় গতির ফর্মুলা হচ্ছে মোট দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়। মোট সময় আমরা মোট কেন ব্যবহার করি? যখন আমাদেরকে যোগ করতে হয়, তার মানে কি মোট দূরত্ব মানে কি দূরত্বের যোগ বাই সময়ের যোগ। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক একটা ফর্মুলা। এবার দেখো এখান থেকে প্রশ্ন কেমন করে আসে। দেখো, অ্যাভারেজ স্পিডে না 2-3টা টাইপ থেকেই প্রশ্ন মেনলি পরীক্ষাতে আসে। তো আমরা সেই 2-3টা টাইপের প্রশ্ন করব, আর প্রিভিয়াস ইয়ারের যেসব প্রশ্নগুলো এসছে
মানে বিভিন্ন পরীক্ষাতে রেলওয়ে বলো বা এসএসসি বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির যেগুলো আছে সেই সব প্রশ্নে যেসব মানে প্রশ্নগুলো এসছে সেগুলো আমরা সলভ করবো, ঠিক আছে। কিন্তু মেইনলি আগে আমরা কনসেপ্ট দেখবো, কনসেপ্ট শেখার সাথে সাথে তারপর কোশ্চেন করতে থাকবো। তো দেখো এই কনসেপ্ট যদি কোশ্চেন আসে, দেখো প্রথম কোশ্চেন তোমাদেরকে কি দিয়েছে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে যে এক বস্তু, তোমরা স্ক্রিনে দেখতে পারো, এক ব্যক্তি 2 সেকেন্ডে 10 মিনিট এবং তারপরে 2 সেকেন্ডে 14 মিনিট ভ্রমণ করে, তাহলে বস্তুর গড় গতি কত? দেখো আমাকে দূরত্ব দিয়ে দিয়েছে, দূরত্ব কি দিয়ে দিয়েছে, প্রথম দূরত্ব আমাকে দিয়েছে 10 মিটার, ঠিক আছে, আর দ্বিতীয় দূরত্ব আমাকে দিয়েছে 14 মিটার, 14 মিটার, তাই মোট দূরত্ব কত হলো আমার 24 মিটার। আর সময়, এবার সময় আমাকে কি দিয়েছে, প্রথমে 2 সেকেন্ড তারপরে 4 সেকেন্ড, মানে আমাকে সময় দিয়ে দিয়েছে প্রথমে 2 সেকেন্ড তারপর 4 সেকেন্ড, না টোটাল কি 6 সেকেন্ড। এবার দেখো এখানেও মিটার আছে, তার মানে এখানে সেকেন্ড থাকাটা দরকার, মানে এখানটাকে কি কোনো রকম চেঞ্জ করতে হবে না, এটাকেও চেঞ্জ করতে হবে না। তাহলে এই ফর্মুলায় যদি আমরা ফেলে দিই, এটাকে যদি এই ফর্মুলায় ফেলে দিই, তাহলে অ্যান্সার কত আসবে, মোট দূরত্ব আমাকে দিয়েছে 24 আর মোট সময় কত 6, তাহলে অ্যান্সার কত আসবে 4 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? দেখো কি বললাম, গড় গতির একটা বেসিক ফর্মুলা এটা, মোট দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে। এবার প্রশ্ন আমাকে কি দিয়েছিল যে এক ব্যক্তি 2 মিনিটে 2 সেকেন্ডে 10 মিটার, 4 সেকেন্ডে 14 মিটার যাচ্ছে, তাহলে গড় গতি কত হবে? মোট দূরত্ব আমি দুটো দূরত্বকে যোগ করে দিলাম, মোট সময় আমি দুটো সময়কে যোগ করে দিলাম। এবার ফর্মুলায় যদি ফেলে দিই কি হবে, মোট দূরত্ব বাই মোট সময় মানে 24/6, তো অ্যান্সার কি চলে আসবে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। চলো, এটা তো আশা করি বুঝতে পারলাম, একদম বেসিক কোশ্চেন ছিল, কোনো রকম কিছু ট্রিক ছিল না। চলো দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, দ্বিতীয় প্রশ্ন বলেছে যে এক ব্যক্তি 18 কিলোমিটার দূরত্ব নির্ধারণ করতে 40 মিনিট, 30 কিলোমিটার দূরত্ব নির্ধারণ করতে 50 মিনিট এবং 24 কিলোমিটার দূরত্ব নির্ধারণ করতে 30 মিনিট সময় নেয়, তাহলে ব্যক্তির গড় গতি কত? দেখো কি বলেছে যে একটা ব্যক্তি আছে, প্রথমে সে কত কিলোমিটার যাচ্ছে 18 কিলোমিটার, মানে দূরত্ব আমি বের করে নিই, দূরত্ব আমাকে দিয়ে দিয়েছে, প্রথম দূরত্ব কত 18 কিলোমিটার, দ্বিতীয় দিয়ে দিয়েছে আমাকে 30 কিলোমিটার, আর তৃতীয় দূরত্ব আমাকে দিয়ে দিয়েছে 24 কিলোমিটার। তাহলে মোট দূরত্ব কত, 18 30 কত 48, 48 24-এ 72 কিলোমিটার আমাকে মোট দূরত্ব দিয়ে দিয়েছে। আর গড় গতির ফর্মুলা কি, মোট দূরত্ব বাই মোট সময়, তাই তো। তো দূরত্ব আমরা পেয়ে গেলাম, মোট সময় আমাকে বের করতে হবে, সময় আমাকে কি কি দিয়েছে দেখো, প্রথমে 18 কিলোমিটার আমি যাচ্ছি 40 মিনিটে, দ্বিতীয় যাচ্ছি আমি 50 মিনিটে, তৃতীয়টা আমি যাচ্ছি 30 মিনিটে, তো কত 40 50 কত 90, 90 30-এ 120 মিনিট, ঠিক আছে। এবার দেখো এখানে আমার আছে কিলোমিটারে, তো এখানেও কি থাকা উচিত, কিলোমিটার প্রতি ঘন্টা হয়, কোনো সময় শুনেছো কিলোমিটার প্রতি মিনিট হয় না, তো তার মানে কি এই মিনিটটাকে আমাকে ঘন্টায় পরিবর্তন করতে হবে। আর কি বললাম, মিনিটকে যদি ঘন্টায় পরিবর্তন করতে হয় তাহলে কি সাইড দিয়ে ভাগ, তার মানে এটাকে যদি আমি সাইড দিয়ে ভাগ করি তো চলে আসছে কত আমার 2 ঘন্টা, ব্যাস। এবার এটা ফর্মুলায় তুমি পুট করে দাও, মোট দূরত্ব কত আমার 72, মোট সময় কত আমার 2 ঘন্টা, 36 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। বুঝতে পেরেছো এই অঙ্কটা? দেখো কি বলেছে, আমাকে 3টা দূরত্ব দিয়েছে, যে একটা কোনো ব্যক্তি আছে যে 18 কিলোমিটার 40 মিনিটে, 30 কিলোমিটার 50 মিনিটে, 24 কিলোমিটার 30 মিনিটে যাচ্ছে, তাহলে ব্যক্তিটার গড় গতি কত? তো গড় গতির ফর্মুলা, বেসিক ফর্মুলা কি, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্বকে আমি 3টা দূরত্ব যোগ করে দিলাম আর আমি 3টা সময় যোগ করে দিলাম, সময় যেহেতু আমার মিনিটে এসছে,
কিন্তু আমার কিলোমিটার মানে দূরত্বটা কি আছে, কিলোমিটারে আছে। তার মানে কি মিনিটটাকে আমাকে ঘন্টাতে পরিবর্তন করতে হবে। ঘন্টাতে পরিবর্তন করতে গেলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। 60 দিয়ে ভাগ করে আমার কত হলো, 2 ঘন্টা। এবার এটাকে যদি আমি এই দুটোকে যদি আমি ফর্মুলায় ফেলে দিই, মোট দূরত্ব কত, 72, মোট সময় কত, 2 ঘন্টা, কাটাকুটি করলে কত হবে, 36 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই তো, বুঝতে পারলে? চলো এই টপিকে আরেকটা প্রশ্ন। এই দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু দেখো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তাই না? এই প্রত্যেকটা প্রশ্ন রেলে এসছে। তো চলো নেক্সট একটা কোশ্চেন আমরা করি। নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাকে বলেছে যে রাম 95 মিটার লম্বা একটি পুকুরে সাঁতার কাটে, ঠিক আছে। সে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সাঁতার কেটে যায়, আবার একই পথ দিয়ে ফেরত আসে, এতে তার 1 মিনিট সময় লাগে। তাহলে রামের গড় গতি কত? ঠিক আছে, দেখো আমাকে কি বলেছে, একটা পুকুর আছে, সে একবার যাচ্ছে, পুকুরটা কত 95 মিটারের আমাকে দৈর্ঘ্য বলে দিয়েছে। সে একবার যাচ্ছে আর সে একবার আসছে, তার মানে কি এই পুরোটাকে একবার কভার করছে আর একবার কভার করছে, মানে মোট দূরত্ব আমাকে কত দিয়ে দিয়েছে, মোট দূরত্ব আমাকে দিয়ে দিয়েছে 95 মিটার আমি যাচ্ছি, 95 মিটার আমি আসছি, তার মানে কত 190 মিটার আমার মোট দূরত্ব। আর এই দূরত্বটাকে রাম কত সেকেন্ডে পার করছে, 1 মিনিটে পার করছে। তো সময় আমাকে কত দিয়ে দিয়েছে, 1 মিনিট। এবার দেখো এখানে মিটারে প্রশ্ন, মানে দূরত্ব আমাকে মিটারে দিয়েছে, তার মানে কি সময় আমাকে সেকেন্ডে বার করতে হবে। আর সেকেন্ডে বার করতে গেলে মিনিটকে যদি সেকেন্ডে করতে হয়, মানে মিনিটকে যদি সেকেন্ডে করতে হয়, তাহলে কি করতে হয়, 60 দিয়ে গুণ, তাহলে 1 ইন্টু 60 সেকেন্ড। এবার এটাকে তুমি ফর্মুলায় ফেলে নাও, মোট দূরত্ব কত 190, মোট সময় কত 160, সরি 60, কেটে দাও কত হয়ে যাচ্ছে, 6 3 18, 1 6 1 6, 6 16 96, এরকম 6 6 6 আসতে থাকবে। তো এটা কত হবে, 3.17 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলে? বুঝতে পারলে তো তিনটা অঙ্ক তুমি কি বললো, তিনটা একদম বেসিক ফর্মুলাতে অঙ্ক ছিল, কোনো রকম কোনো ট্রিকি কোশ্চেন কিছু ছিল না। শুধু তোমাকে কি দূরত্ব যোগ করতে হবে, সময় যোগ করতে হবে, ভাগ করে দিতে হবে, এটা ছিল আমাদের বেসিক। এবার দেখো এইবার যে দুই তিনটা টাইপ হয়, প্রথম টাইপের প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি, যেটা পরীক্ষাতে যে টাইপগুলো আসে, ঠিক আছে। টাইপ 1, টাইপ 1-এ তোমাদের কেমন প্রশ্ন থাকে, যে ধরো দূরত্বকে যদি বিভিন্ন গতি দ্বারা নির্ধারণ করা হয়, মানে তোমরা যদি বলি যে দূরত্বকে বিভিন্ন গতি দ্বারা নির্ধারণ করা হলে, এই গতিকে দূরত্বকে যদি বিভিন্ন গতি দ্বারা নির্ধারণ করা হয়, তখন কিভাবে তুমি অ্যাভারেজ স্পিড বার করবে। যেমন একটা প্রশ্ন তাও তোমাকে স্ক্রিনে দেওয়া হচ্ছে, প্রশ্নটা কি বলছে, বলছে যে একজন সাইকেল আরোহী 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে প্রথম 3 কিলোমিটার, অন্য 2 কিলোমিটার 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং শেষ 2 কিলোমিটার 2 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে কভার করছে, তাহলে পুরো যাত্রার তার আনুমানিক গড় গতি কত। দেখো আমাকে ডিস্টেন্স দিয়ে দিয়েছে, বেসিক ফর্মুলা তোমার কি বললাম, মোট দূরত্ব বাই মোট সময়, সেটা কিন্তু সবসময় মাথায় রাখবে। ওই ফর্মুলাতেই পুরো কোশ্চেন, ওইখান থেকেই বিভিন্ন ফর্মুলা ড্রাইভ হয়। যেমন এই প্রশ্নটা তোমাকে দিয়েছে কি, আমাকে দূরত্ব কি দিয়েছে, দূরত্ব আমাকে দিয়ে দিয়েছে প্রথমে 3 কিলোমিটার, তারপরে দিয়েছে 2 কিলোমিটার, তারপরে আবার দিয়েছে 2 কিলোমিটার, মানে টোটাল দূরত্ব কত আমার 7 কিলোমিটার, ঠিক। এবার গড় গতি কি, মোট দূরত্ব বাই মোট সময়, কিন্তু প্রশ্ন এখানে তোমার সময় দেওয়া নাই, এখানে তোমার গতি দেওয়া আছে, তাই না। এবার গতি যখন দেওয়া আছে, এবার সময় বার করতে গেলে কি করতে হয়, যদি আমি সময় বার করি তাহলে কি করতে হবে, দূরত্ব
বাই গতি করতে হবে, তাহলে আমরা সময় পেয়ে যাবো। তখন প্রথমবার বললাম না, দূরত্ব সমান সমান গতি ইন্টু সময়, গতি সমান সমান দূরত্ব বাই সময়, সময় বরাবর দূরত্ব বাই গতি। তো আমাকে এখানে মানে এর ফর্মুলা কি, মোট দূরত্ব বাই মোট সময়। আমরা দূরত্ব তো পেয়ে গেলাম, কিন্তু সময় তো পাইনি, সময় দেয়নি, আমাকে দিয়েছে কি গতি। তো আমাকে সময়টা বার করে নিতে হবে। তো সময় বার করলে কি, আমাকে দূরত্বকে গতি দিয়ে ভাগ করতে হবে। তো দেখো, প্রথম আমাকে দূরত্ব কি দিয়েছে, 3 কিলোমিটার, ঠিক। আর আমাকে সময় কত, গতি কত দিয়েছে, 8 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্বিতীয় আমাকে কি দিয়েছে, 2 কিলোমিটার। এটা কত কিলোমিটারে বাঁচাচ্ছি আমি, 3 কিলোমিটারে। প্লাস আবার 2 কিলোমিটার যেটা দিয়েছে, সেটা আমাকে দিয়েছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এটা তুমি সলভ করো, সলভ করলে কত আসবে, এলসিএম নিলাম 24, 3 3 9, 3 8 8 দুগুণে 16, প্লাস 12 12 দুগুণে 24, 2 বারে 12, 12 দুগুণে 24। তো এই ডিস্টেন্সটা আমার কত হলো, 24 আর 16তে কত, 40, 40 আর 9 49, 49/24 কি বলবো, ঘন্টা। এটা হচ্ছে আমার টোটাল সময়, তাই তো। এবার মোট দূরত্ব, এবার অ্যাভারেজ স্পিড কি, মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময়। দূরত্ব আমরা পেয়ে গেলাম কত, 7, সময় পেয়ে গেলাম কত, 49/24, 49/24, 24 আমার এখানে আছে। এবার 24টা কি গুণ হয়ে উপরে চলে আসবে। তো দেখো 7 বার এটা কত হলো, 7 7 49, এটা যদি আমরা কাটি কত হবে, 7 বারে 3 7 21, 3 7 21, 3 নামলো 4 7 28, 4 7 28, 2 নামলো 7 দুগুণে 14, মানে 3.42, যা তোমার কাছাকাছি যে ভ্যালুটা আছে সেটা তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম, কি দিয়েছে, দূরত্বকে আমি যখন বিভিন্ন গতি দ্বারা ভাগ করছি, আমাকে দূরত্ব দিয়েছে যে একটা ব্যক্তি ছিল যে 3 কিলোমিটার দূরত্ব 8 কিলোমিটার প্রতি ঘন্টাতে, 2 কিলোমিটার দূরত্ব 3 কিলোমিটার প্রতি ঘন্টাতে, আর 2 কিলোমিটার দূরত্ব 2 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে। এবার আমি দূরত্ব পেয়ে গেছি। এবার ফর্মুলা কি, মোট দূরত্ব বাই মোট সময়। আমি দূরত্ব পেয়ে গেছি, আমাকে সময় বার করতে হবে, কিন্তু প্রশ্নে আমাকে সময় দেওয়া নেই। কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে গতি। এবার আমরা কি জানি, সময় যদি বার করতে হয় দূরত্বকে গতি দিয়ে ভাগ করতে হয়। দূরত্বকে যদি আমি গতি দিয়ে ভাগ করি, তাহলে কি 3 কিলোমিটার নিচে 8 কিলোমিটার দিয়ে ভাগ হবে। এবার 3টাকে আমি ভাগ করলাম, ভাগ করে যোগ করলাম, করে আমার কত হলো, 49/24। এবার এটা কি সময় চলে এলো আমার। এবার এই তুই ফর্মুলায় পুট করে দাও, 7 কিলোমিটার মোট দূরত্ব, নিচে চলে এলো কি 49, 49/24 এখানে আসবে, কিন্তু 24টা নিচে থাকলে কি হয়, উপরে গিয়ে গুণ হয়ে যায়। তার মানে কি 7 আর 24/49, বিয়োগ করে কত, কাটাকুটিগুলো কত, 3.42 বা এর কাছাকাছি যেটা তোমার অ্যান্সার থাকবে, সেই অ্যান্সারটা তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারলে। তো দেখো এইটার আমি যদি মানে ফর্মুলা বার করি, তাহলে কি আসছে, এটা কি d1, এটা কি d2, এটা কি d3, মানে ডিস্টেন্স 1, ডিস্টেন্স 2, ডিস্টেন্স 3। আমি লিখতে পারি d1 প্লাস d2 প্লাস d3, এটা আমরা লিখতে পারি বাই, দ্বিতীয়বার আমরা কি করলাম, এটাকে আমরা কি করেছি, ডিস্টেন্স বাই স্পিড, এটা করেছি তো। এটা তার মানে এখানে লিখতে পারি ডিস্টেন্স বাই স্পিড প্লাস ডিস্টেন্স বাই স্পিড প্লাস ডিস্টেন্স বাই স্পিড। এটাতে আমরা দূরত্ব পেলাম, ডিস্টেন্স বাই স্পিড করলে কি আসে, সময় চলে আসে। তো এই ফর্মুলাটা আমরা পেলাম, d1 plus d2 plus d3 by d1 s1 d2 s2 d3 s3, ঠিক আছে। এই একটা ফর্মুলা আমরা ড্রাইভ করলাম। বুঝতে পারলে কি করলাম। চলো নেক্সট একটা প্রশ্ন অ্যান্সার করো, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে।
এটা মিটিয়ে দিচ্ছি। তো চলো, তোমাকে আমি ফর্মুলাটা কি বললাম, যখন দূরত্বকে বিভিন্ন গতি দ্বারা নির্ধারণ করা হবে, d1 প্লাস d2 প্লাস d3 এরকম চলতে থাকবে। আরো যদি দূরত্ব দেওয়া থাকে মানে d4 d5 এরকম আরো চলতে থাকবে, বাই d1 বাই s1 প্লাস d2 বাই s2 প্লাস d3 বাই s3। বুঝতে পারলে? এটা হয়ে গেল ফর্মুলা। এখানে d কি? d সমান সমান তোমার দূরত্ব, আর s কি? s হচ্ছে তোমার গতিবেগ। ঠিক আছে, এই ফর্মুলা তোমরা মনে রাখবা। এই ফর্মুলাটা থাকলে কি তোমার একবারে অ্যান্সার বেরিয়ে যাবে, অত তোমাকে ডিটেলস করতে হবে না। যেমন তুমি পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা কি বলছে যে একজন সাইকেল আরোহী 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 8 কিমি এবং 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 4 কিলোমিটার দূরত্ব নির্ধারণ করছে, তবে ব্যক্তিটির গড় গতিবেগ কত? তো তুমি রেখে দাও, d1 আমাকে কত দিয়ে দিয়েছে? d1 আমাকে দিয়ে দিয়েছে 8 কিলোমিটার, 8। d2 আমাকে কত দিয়ে দিয়েছে? 4 কিলোমিটার, 4 বাই, তারপরে কি d1 আমাকে দিয়ে দিয়েছে 8, স্পিড আমাকে কত দিয়েছে? দেখো স্পিড আমাকে দিয়ে দিয়েছে 15, প্লাস d2 আমার কত আছে? 4, s2 মানে স্পিড আমার কত দিয়ে দিয়েছে? সেকেন্ড স্পিড আমাকে দিয়েছে 20। ঠিক আছে, এবার তুমি এটাকে সলভ করো। 20 8, আচ্ছা এটাকে তুমি যদি নিয়ে নাও, কত 60 এলসিএম চলে আসলো, 15 4 8 4 32 প্লাস 20 3 3 4 12, মানে কত হলো? 44 বাই 60, তাই তো? এবার দেখো এই 60টা তোমার গিয়ে উপরে আসবে, তাই তো? মানে এটা এবার কি আসবে দেখো, এটা যদি আমি উপরে লিখি, 8 4 কত আসছে? 12, আর নিচে কত আসছে? 44। যেহেতু 60 আছে নিচে, 60টা কি উপরে গিয়ে গুণ হয়ে যাবে, এখানে গিয়ে গুণ হয়ে যাবে 60। এবার তুমি কাটাকুটি করো, 4 বারে কত হচ্ছে? 4 বারে 3, 4 বারে 11, তো 180, 180 বাই 11। এবার এটা কত বারে যাচ্ছে? 11 কে 11, তাহলে কত? 7 0 6 11 66, থাকলো কত? 4 4 11 44, 4 11 44, থাকলো কত? 11 কে 11, থাকলো কত? 7 0 6 11 66, 6 11 66, থাকলো কত? 4 দশমিক 0 3 11 33, 3 11 33, থাকলো কত? 7 0 আবার 6 11 66, মানে 16.36 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, বুঝতে পারলে কি করলাম? এই ফর্মুলাটা তোমাকে ফেলে দিতে হবে। আমাকে প্রশ্ন কি দিয়েছে, একটা সাইকেল আরোহী আছে যে প্রথম 8 কিলোমিটার 15 কিলোমিটার বেগে আর পরের 4 কিলোমিটার 20 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে তার গড় গতিবেগ কত? তো এই ফর্মুলা যদি আমরা ফেলে দিই, d1 প্লাস d2 প্লাস d3, যেহেতু এখানে d1 d2 কেন নিলাম? কারণ দুটোই এখানে দেওয়া আছে। যদি 3টা দেওয়া থাকতো আমরা 3টা নিতাম, যদি 4টা দেওয়া থাকতো 4টা নিতাম, যেহেতু দুটো দেওয়া আছে তাই আমরা দুটো দিয়ে কাজ হয়ে গেল। তো d1 প্লাস d2 বাই d1 s1 প্লাস d2 s2। এবার নিচের এটাকে যখন এলসিএম করলাম, এলসিএম করে এলো কত? 44 বাই 60। এবার দেখো এখান থেকে হলো 8 4 12, আর এটা কি 44 বাই 60 নিচে আসবে, কিন্তু নিচে যেহেতু 60 থাকে তখন এটা কি উপরে গিয়ে গুণ হয়ে যায়। উপরে গুণ হলে কত হলো? 180 বাই 180 বাই কত? 11, সলভ করে কত? 16.36 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, বুঝতে পারলে? চলো তোমাকে আরেকটা প্রশ্ন দিই, তাহলে তোমরা এবার এই প্রশ্নটা তোমরা নিজেরা করো, তাহলে তোমরা বুঝতে পারবে। মানে তোমরা হচ্ছে পজ করে নাও প্রথমে, ঠিক আছে? পজ করে নাও, দিয়ে তোমরা অ্যান্সার করো, দিয়ে আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে নেবে। এটা মিটিয়ে দিচ্ছি আপাতত। দেখো তোমাকে ফর্মুলাটা কি বললাম, যখন দূরত্বকে বিভিন্ন গতি দ্বারা নির্ধারণ করা হবে, d1 প্লাস d2 প্লাস d3 and so on,
d1/s1 plus d2/s2 plus d3/s3 and so on। এটা তোমাদের হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে। দেখো পরের প্রশ্নটা তোমার কি দিয়েছে, 24 কিলোমিটার দূরত্ব 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নির্ধারণ করে এবং 42 কিলোমিটার দূরত্ব 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নির্ধারণ করে, তবে ব্যক্তির গড় গতি কত? d1 আমাকে দিয়ে দিয়েছে 24, d2 আমাকে কত দিয়ে দিয়েছে 42, d1 কত আছে 24, s1 আমার কত দিয়ে দিয়েছে 40 প্লাস d2 কত আছে আমার 42, s2 আমার কত দিয়ে দিয়েছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। চলো এটা এবার এলসিএম নাও, কত হচ্ছে 40 30-এ যদি আমি এলসিএম নিই কত 120, 40 বারে কত 3 3 24-এ 72 প্লাস 30 বারে যদি কাটি কত 4 4 দুগুণে 8 4 4-এ 16, তাই তো। তার মানে এটার কত হলো 4 2 6 4 2 6, এটাকে আমি উপরে লিখছি, ঠিক আছে। উপরে কত চলে এলো আমার 66, নিচে কত হলো 8 2 10, এখানে 1 চলে এলো 8 2 10, এখানে 1 চলে এলো, এটা হলো 8 16 8 24 240 বাই, এবার নিচে কি 120টাও তো আছে, 120টাও আছে, এই 120টা কি হবে উপরে চলে আসবে ইন্টু 120, 120 দিয়ে কাটলে কত আসবে 2, 2 বারে কাটলে কত 33, অ্যান্সার কত আসলো আমার 33 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলে কি করলাম? কিছু না, সিম্পল এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা। যখন দূরত্ব, এটা তুমি কি করে বুঝবা, তোমার প্রশ্নতে দূরত্ব দেওয়া থাকবে আর স্পিড দেওয়া থাকবে, আর তোমাকে যদি গড় গতি পার করতে বলে, ভালো করে বুঝো, প্রশ্নতে যখন তোমার দূরত্ব দেওয়া থাকবে আর স্পিড দেওয়া থাকবে আর তোমাকে গড় গতি বার করতে হবে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। খুব কার্যকরী ফর্মুলা। তোমার অ্যান্সার দেবে, আমি তোমাকে বলছি তাই সময় লাগছে, তাহলে এর অ্যান্সার বার করতে তোমার কতক্ষণ সময় লাগবে? আর এই দেখো প্রশ্নগুলো প্রত্যেকটা পরীক্ষাতে এসছে, এমন না যে আমি প্রশ্নগুলো এমনিই করাচ্ছি। এটা কি দেখো রেলের প্রশ্ন, তাই না? প্রত্যেকটা পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসছে। তো এই টাইপটা তোমরা বুঝতে পারলে কিভাবে করলাম। চলো এবার নেক্সট টাইপে যাই, নেক্সট টাইপে কেমন প্রশ্ন আসে এটা মিটিয়ে দিচ্ছি। চলো এবার আমরা পড়বো কি টাইপ 2। টাইপ 2 দেখো, টাইপ 2 এ তোমার কেমন প্রশ্ন আসে, টাইপ 2 তে তোমার প্রশ্ন দিবে কি, যে একটাই গতি থাকবে, ঠিক মানে একটাই ডিস্টেন্স থাকবে, ওই ডিস্টেন্সটাকে বিভিন্ন ভাগে ভাগ করবে, ঠিক আছে। তখন তুমি কিভাবে করবে, মানে তোমার হচ্ছে যদি মানে টাইপ 2টা এরকম, যদি নিশ্চিত দূরত্বকে, নিশ্চিত নিশ্চিত দূরত্ব মানে কি, কনস্ট্যান্ট দূরত্ব মানে কি, ধরো 60 কিলোমিটার আছে, তো 60 কিলোমিটার আছে সেটাকে 2 ভাগে ভাগ করছে, 3 বারে যাচ্ছে, 4 ভাগে ভাগ করছে, কিন্তু কি তোমার দূরত্ব কনস্ট্যান্ট, ওটাকেই ইংরেজি মানে বাংলাতে নিশ্চিত দূরত্ব বলে, মানে কনস্ট্যান্ট ডিস্টেন্স। যদি নিশ্চিত দূরত্বকে বিভিন্ন ভাগে ভাগ করে, যদি নিশ্চিত দূরত্বকে বিভিন্ন ভাগে ভাগ করে নির্ধারণ করা হয়, নির্ধারণ করা হয়, যদি নিশ্চিত দূরত্বকে বিভিন্ন ভাগে ভাগ করে নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে এইরকম টাইপের যদি প্রশ্ন আসে তখন তুমি কিভাবে করবে। দেখো এর জন্য একটা সিম্পল একটা ফর্মুলা মনে রাখবা, ফর্মুলাটা হচ্ছে n/1/s1 plus 1/s2 plus 1/s3 and so on, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা, খুব মানে খুব কার্যকরী একটা ফর্মুলা। এখানে n কি, n হচ্ছে
দূরত্বটাকে যত ভাগে ভাগ করা থাকবে, যদি দূরত্বকে 2 ভাগে ভাগ করা থাকে, 3 ভাগে ভাগ করা থাকে, 4 ভাগে ভাগ করা থাকে, ধরো দূরত্বকে 4 ভাগে ভাগ করে, তার মানে n কি হয়ে যাবে? 4। তাহলে n কি হবে? দূরত্বকে যত ভাগে ভাগ করা থাকবে, n কি? দূরত্বকে যত ভাগে ভাগ করা থাকবে, ঠিক আছে? আর s কি? s হচ্ছে আমার গতি। s কি? s হচ্ছে আমার গতি। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা বুঝতে পারো তো? কি বলে, যদি নিশ্চিত দূরত্বকে বিভিন্ন ভাগে ভাগ করা থাকে, মানে তোমার দূরত্ব একটাই থাকবে, সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করা থাকবে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা, n বাই 1/s1, 1/s2, 1/s3 অ্যান্ড সো অন, মানে চলতে থাকবে। যদি 4 ভাগে ভাগ করা থাকে তো s4 হবে, যদি 5 ভাগে ভাগ করে তাহলে s5 পর্যন্ত যাবে, বুঝলে তো? এটা করতে হবে। আর n কি? এখানে n হচ্ছে দূরত্বকে যত ভাগে ভাগ করা থাকবে সেটা, s কি? s হচ্ছে গতি। ঠিক আছে, চলো এটা মিটিয়ে দিচ্ছি আমি। তো ফর্মুলাটা কি বললাম? n বাই 1/s1 প্লাস 1/s2 প্লাস 1/s3 অ্যান্ড সো অন, মানে চলতে থাকবে। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এবার দেখো এখান থেকে প্রশ্ন কেমন কেমন আসে। দেখো প্রথম প্রশ্ন যেটা তোমার স্ক্রিনে আছে, কি বলছে? যে এক এক ব্যক্তি নিজের যাত্রাকে 3টি সমান ভাগে ভাগ করেছে, মানে আমাকে n দিয়ে দিয়েছে আমাকে 3, ঠিক আছে? ভাগ করে ক্রমশ 18 কিলোমিটার প্রতি ঘন্টা, 24 কিলোমিটার প্রতি ঘন্টা ও 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নির্ধারণ করে, তবে ব্যক্তিটির গড় গতি কত? আমাকে s1 কি দিয়ে দিয়েছে? s1 আমাকে দিয়ে দিয়েছে 18, s2 আমাকে কি দিয়ে দিয়েছে? s2 আমাকে দিয়ে দিয়েছে 24, আর s3 আমাকে কি দিয়ে দিয়েছে? s3 আমাকে দিয়ে দিয়েছে 36। প্রশ্ন তো আমাকে এটা দেওয়া আছে, এবার দেখো এটাই ফর্মুলাতে ফেলে দাও। n কত আছে আমার? 3 বাই 1, s1 কত আছে আমার? 18, প্লাস s2 কত আছে? 24, প্লাস s3 কত আছে আমার? 36। ঠিক, এবার এটা এলসিএম নাও। এলসিএম কত আসবে? 72, 18 করে 4, 24 3, 36 2, মানে কত এলো? 4 3 7, 7 2 9, 9/72 এলো। এবার দেখো উপরেও 3 আছে, এটাকে আমি এভাবে লিখছি, মানে আমার কি দাঁড়ালো? 3/9/72, এটা আমার এলো। এবার কি 72টা কি আমার উপরে চলে আসবে, মানে এখানে এসে গুণ হয়ে যাবে 72। এবার দেখো 9 বারে কত হলো? 8, 3 8 কত? 24 কিলোমিটার প্রতি ঘন্টা। খুব সহজে হয়ে গেল না অঙ্কটা? এভাবে তোমরাও করতে পারবে, কিছু না, শুধু জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে। n সমান সমান কি 1/s1 প্লাস 1/s2 প্লাস 1/s3। প্রশ্ন আমাকে কি দিয়েছে? যে একটা দূরত্ব আছে, সেটাকে একটা ব্যক্তি 3 ভাগে ভাগ করেছে। প্রথমবার যখন সে চলছে 18 কিলোমিটার প্রতি ঘন্টাতে, দ্বিতীয়বারে গেছে 24 কিলোমিটার প্রতি ঘন্টাতে, তৃতীয়বারে 36 কিলোমিটার প্রতি ঘন্টাতে, তাহলে ব্যক্তিটার গড় গতি কত? দেখো রেলেরই প্রশ্ন এটা পিছনে। এবার কি বলেছে? এই ফর্মুলা n এর মান কত দিচ্ছে? 3, 1/s1, s1 কত আছে? 18, s2 24, s3 36। এবার এই তিনটার এলসিএম কত হলো? 72। 72কে তুমি 18 দিয়ে ভাগ করো, 18 4 72, 4কে 1 দিয়ে গুণ করলে 4, 24কে যদি তুমি 72 দিয়ে গুণ করো, ভাগ করো, কত হবে? 3, 3কে যদি 1 দিয়ে গুণ করো কত আসবে? 3। সেরকম 36কে যদি 72 দিয়ে ভাগ করো কত আসবে? 2, 2কে তুমি যদি 1 দিয়ে গুণ করো কত আসবে? 2, টোটাল যোগ করে কত হলো? 9/72। এবার দেখো উপরে তো 3 আমার আছেই, এবার নিচে কি হবে? এই টোটালটার মান কি হলো? 9/72। এবার 72টা কি উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তো 9 দিয়ে আমি 72 কাটি, কত আসবে? 8, 3 8 24 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলে?
চলো এবার নেক্সট একটা কোশ্চেন তোমরা করবা, এটা মিটিয়ে দিচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন তোমার কি দিয়েছে, বলছে যে এক ব্যক্তি নিজের সম্পূর্ণ যাত্রাকে দুটো সমান ভাগে ভাগ করে ক্রমশ 24 কিলোমিটার প্রতি ঘন্টা ও 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে নির্ধারণ করে, তবে ব্যক্তিটির গড় গতি কত? ঠিক আছে, দেখো আমার কি দিয়েছে, এন আমাকে কত দিয়ে দিয়েছে, এন আমাকে দিয়ে দিয়েছে দুইটি ভাগে ভাগ করেছে, ঠিক আছে। দ্বিতীয় কারো কি দিয়েছে, প্রথম S1 কি দিয়েছে 24 কিলোমিটার, S1 আমাকে দিয়ে দিয়েছে 24, আর S2 আমার কত দিয়েছে, S2 আমাকে দিয়েছে 40, ঠিক। এবার দেখো এটাকে যদি আমি এই ফর্মুলায় ফেলি কি হবে, এন কত 2 বাই 1, S1 কত দিয়েছে আমাকে 24, S2 আমার কত দিয়ে দিয়েছে 40, 1 বাই 40। যদি এটার আমরা এলসিএম নিই কত আসবে, 24 40 96 120, 24কে যদি ভাগ করি 120 দিয়ে কত 5, 5 1 5 প্লাস 40কে যদি আমরা ভাগ করি কত 3, 3 1 3, মানে এটা কত হলো 5 3 8 বাই 120, ঠিক। তার মানে কি এই টোটালটার ভ্যালু আমার কাছে চলে এলো কত 8 বাই 20, ঠিক আছে। এবারে আমি এখানে লিখছি, তো উপরে কত আছে আমার 2 বাই, নিচে কত আছে আমার 8 বাই 120, 8 বাই 120, কিন্তু এই 120টা কি হবে, এই উপরে গিয়ে গুণ হয়ে যাবে, কি হবে উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে দেখো 2 বারে কত 4, 4 বারে চলে এলো 30, তো অ্যান্সার কত হলো আমার 30 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। বুঝতে পারলে কি করলাম, কি বলেছে, একটা ব্যক্তি ছিল যে নিজের মানে পুরো দূরত্বকে দুই ভাগে ভাগ করেছে, প্রথমবারে 24 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছে, দ্বিতীয়বারে সে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছে, তাহলে গড় গতি কত? গড় গতির আমি ফর্মুলা কি বললাম, এন ইন্টু 1 বাই S1, 1 বাই S2 বাই 1 বাই S3, তাই না। এবার দুইবারে কত, যদি আমি এটাকে রাখি 1 বাই 24 1 বাই 40 এর এলসিএম কত 120, 120 ইন্টু কত, যদি আমরা এটাকে যদি মানে এলসিএম এটা যদি পুরো সলভ করি, পুরো সলভ করার কত আসছে 8 বাই 120, তার মানে কি এই পুরোটার মান পেয়ে গেলাম আমরা 8 বাই 120। এবার এটা কিন্তু উপরে 2 অ্যাজ ইট ইজ লিখে দিলাম, নিচে কত 8 বাই 120 আসবে, কিন্তু 120টা তো নিচে থাকবে না, এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাই তো। উপরে গিয়ে গুণ হয়ে যাওয়ার পর কি হবে, 8 বারে এটা কাটলাম কত 30 দুগুণ 30, 4 বারে কাটলাম 2 দিয়ে কাটলাম 4 বার, 4 বারে কাটলাম 30 বার, হয়ে গেল। এটা তোমরা বুঝতে পারলে তো। দেখো এই জিনিসটাকে এবার এই কোশ্চেনটাকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো তোমরা একটা ট্রিক, যখন তোমরা দেখবে যে কোনো দূরত্বকে দুই ভাগে ভাগ করেছে, তখন একটা ফর্মুলা ইউজ করবা, 2 ইন্টু এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, এই ফর্মুলাটা তোমরা করেছো তো, চেনা পরিচিত ফর্মুলা তোমাদের। কিন্তু এটা কখন কাজে আসবে, যখন তোমার কোনো দূরত্বকে দুইবারে ভাগ করা হবে, তখনই এই ফর্মুলাটা কাজে আসবে। আর যদি দুইবারের বেশি দিয়ে দেয় তখন কিন্তু এই ফর্মুলাটা কাজে আসবে না, তখন তোমার এই ফর্মুলাটাই কাজে আসবে, তাই তো। তো এই ফর্মুলাটা কখন তোমার কাজে আসবে, যখন তোমার দুই ভাগে ভাগ করা হবে। যেমন এই কোশ্চেনটা কি বলেছে, 2 গতির গুণ এক্স ওয়াই, মানে কি গতি, গতি কত দিয়েছে আমাকে 24 আর 40, 24 ইন্টু 40 এক্স প্লাস ওয়াই, 24 আর 40 যোগ করলে কত হয় 66, সরি 64। এবার তুমি এটা কাটো, 8 বারে কত হলো 8, 8 বারে চলে গেল 3 বার, 8 বারে এটা চলে গেল 5 বার, কত 5 3 15, 15 দুগুণি 30, 30 কিলোমিটার প্রতি ঘন্টা, বুঝতে পারলে। এবার দেখো যখন তোমার দুটো দিয়ে দিবে দূরত্ব, যে একটা দূরত্ব নিশ্চিত দূরত্বকে দুই ভাগে ভাগ করছে, বা কোনো একটা ব্যক্তি একটা জায়গায় গেল গিয়ে আবার ফিরে এলো, এবার যাওয়ার সময় একটা ডিস্টেন্স মানে স্পিডে গেছে, আসার সময় একটা স্পিডে গেছে, তখনও তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো। কিন্তু এই ফর্মুলাটা ভালো, অবশ্যই ভালো, কিন্তু এটা শুধুমাত্র মানে দুইবারের জন্য, মানে একটা গতি মানে দূরত্বকে দুই ভাগে ভাগ করলো, বা একটা কোথাও গেল গিয়ে ফিরে এলো, তখন এই ফর্মুলাটা ইউজ হবে।
যদি 2 বারের থেকে যদি 3 বার দিয়ে দেয়, 4 বার দিয়ে দেয়, তখন কিন্তু তোমার এই ফর্মুলাটা ইউজ হবে না। তখন তোমার এই ফর্মুলাটাই কাজে দিবে। তাই এই ফর্মুলাটা তোমরা খুব ভালো করে মনে রাখবা। এটাও মনে রাখবা। এবার দুটো ফর্মুলার মধ্যে তোমার যেটা মনে থাকবে সেটা তুমি করে দেবে। কিন্তু হ্যাঁ, এটা ফর্মুলা কেবলমাত্র মানে কোনো ডিস্টেন্সকে যখন 2 ভাগে ভাগ করা হচ্ছে তখনই এই ফর্মুলাটা লাগবে। আর এই ফর্মুলাটা তোমার 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 10 ভাগে, 50 ভাগে এই ফর্মুলাটা তোমার লেগে যাবে। ঠিক আছে? বুঝতে পারলে? চলো, বুঝতে পারলে কিনা এটা? তো তোমার আরেকটা অঙ্ক দিচ্ছি, ওই অঙ্কটা করো। এটা মিটিয়ে দিচ্ছি। দেখো, পরের কোশ্চেন যেটা তোমাকে দিয়েছি, দেখো পরের কোশ্চেনটা কি বলছে, যে এক ব্যক্তি নিজের বাড়ি থেকে অফিস 12 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে এবং অফিস থেকে বাড়ি 20 কিলোমিটার প্রতি ঘন্টাতে ফিরে আসছে, তবে ব্যক্তির গড় গতি কত? দেখো, বাড়ি থেকে অফিস যাচ্ছে মানে বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স তো একটা নিশ্চিত মানে ফিক্সড ডিস্টেন্স থাকে, ওটা তো নড়চড় হয় না। এমন তো না যে একদিন গেল 20 কিলোমিটার লাগলো, তার একদিন 30 কিলোমিটার গেল না। বাড়ি থেকে অফিস একটা ফিক্সড ডিস্টেন্স থাকে, ওই ডিস্টেন্সের মধ্যেই বাড়ি থেকে মানে দূরত্বটা থাকে। তো তার মানে কি, এখানে দূরত্বটাকে 2 ভাগে ভাগ করছে, একবার যাচ্ছে একবার আসছে। তখন কি তুমি এই ফর্মুলাটা লাগাবে? হ্যাঁ, এই ফর্মুলাটাও লাগাতে পারো। এই ফর্মুলাতেও তোমার অ্যান্সার আসবে। কিন্তু যখন তোমার 2 ভাগে ভাগ করে 2 বারে করতে বলেছে, তখন তুমি কেন এটা করতে যাবা? তখন তুমি কি করবা? 2xy x plus y এই ফর্মুলাটাতে করবা। এবার এই ফর্মুলাটা তুমি ফেলে দাও। দেখো কি বলেছে, প্রথম ডিস্টেন্স আমার কত দিয়েছে? 2 ইন্টু 12 ইন্টু 20 বাই 12 আর 20, 12 প্লাস 20 কত হলো? 32। তো 2 বারে যদি আমি কাটি, 12 20 32 মানে 16 বারে কেটে যাবে। 4 4 16, 4 3 12, 4 বারে 5। তো অ্যান্সার তোমার কত এলো? 15 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে? বুঝতে পারলে তো? এটাকে কি করতে হবে, এই যে সেম জিনিসটাকে তুমি এই ফর্মুলাতেও ফেলতে পারো। যদি এই ফর্মুলাতে ফেলো, তোমার কি আসবে? দেখো, 2 বার, একবার গেছে একবার এসছে, তার মানে কি 2 বারে 1 বাই s1 আমার কত দিয়ে দিয়েছে? s1 আমাকে দিয়ে দিয়েছে 12 প্লাস s2 আমার কত দিয়েছে? 20, 1/20। তো দেখো, কোশ্চেনটা এবার ছড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? 20 একে 20 প্লাস 12 একে 12, 20 12 কত? 240। কত আসছে? 32 বাই 240। আর উপরে 2 আছেই, তার মানে কি 2টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে। 2টা যদি উপরে গিয়ে গুণ হয়ে যায় তাহলে কি দাঁড়াবে? 2 ইন্টু 240 বাই 32 কত? 16 একে 16, 2 বারে 16 বারে কাটলো, 16 দিয়ে কাটো, 16 একে 16, 16 5 80, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলে অঙ্কটা? তোমার এইভাবেও আসবে, এইভাবেও আসবে, তুমি তোমার মতো যেভাবে খুশি করতে পারো। ঠিক আছে? তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে তো আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে? তো আমরা পরের দিন একটা নতুন কোনো টপিক নিয়ে আবার সেই টপিকটা নিয়ে ডিটেলস বিশ্লেষণ করবো। ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।